পাও ধরে গেছে এ স্যার একটু কানে দেন যে পাও ধরছে একটু কানে দেন আমি সেরে যাবো কানে দেন বা একটা কলম দেন কানে এর না সেরে কেন দিলে যে কোনো একটা জিনিস কানে দিলে আসসালামু আলাইকুম। হাউ ইজ এভরিবডি? আব্বু আম্মু তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার 10, আই থিংক দিস ইজ দ্য লাস্ট চ্যাপ্টার। এইটা আমরা আজকে একদিনেই শেষ করতে পারি, তবু আমরা আজকে করে যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো আমরা আগামী ক্লাসে দেখাবো। এরপরে আমি ক্লাস নিব তোমাদের কেমিস্ট্রির উপরে এবং তারপরে বাংলা সেকেন্ড পেপারের উপরে ক্লাস নিব। তার আগে তোমরা বলো যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা। সেই সাথে আজকে আমি তোমাদের একটা ডেইলি রুটিন দিব, যে রুটিন অনুসারে তোমাদের পড়তে হবে এবং তোমাদের সম্ভবত ক্লাস যে অনলাইনে ক্লাস হবে এটা শুরু হবে 10টায়। অতএব আমি তোমাদের সকালের একটা রুটিন এবং রাতের একটা রুটিন দিব এবং সেটা তোমাদের আগামীকাল থেকে তোমাদের সেটা ফলো করতে হবে এবং আমাদের শিক্ষকগণ তোমাদেরকে ফোন করবেন, আমিও তোমাদেরকে ফোন করব এবং আমি চাই যে আমার ছেলে মেয়েরা এই সময়ে ভালোভাবে লেখাপড়া করবে। তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার কিনা প্লিজ তোমরা কমেন্ট বক্সে লেখো। আমি রাহাত স্যারকে বলছি যে আমাদের বাচ্চাদের সংখ্যা এত কম কেন? ওদের ক্লাসে বাচ্চাদের সংখ্যা কম থাকলে কেমন হবে? 100 না হলে কিন্তু আমি ক্লাস নিব না। আমাদের মুবাসসির আমি কারণ আমার এই ক্লাস 9-এর ছেলে মেয়েদের জন্য আমার সবচেয়ে বেশি ওদের ক্লাস নিতে গেলে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে গতবার তাদের এত ভালো প্রিপারেশন ছিল কিন্তু আমাদের বাচ্চারা এই কোভিড-19-এর কারণে পরীক্ষা দিতে পারলো না। এই জন্য আমার মনটা সবসময় খারাপ থাকে এবং আমার বিশ্বাস ছিল যে পরীক্ষা দিলে তারা জুনিয়র স্কলারশিপে ম্যাক্সিমাম স্কলারশিপগুলো আমাদের স্কুলে অর্থাৎ আমাদের বাচ্চারা পেত। আমরা সেটা থেকে বঞ্চিত হয়েছি কোভিড-19-এর কারণে। আমরা আশা করব যে তারা এসএসসিতে ইনশাল্লাহ দেখিয়ে দিবে, খুব ভালো রেজাল্ট করবে। আমি কি শুরু করব? আচ্ছা, গতদিনে আমি যেটুকু দেখিয়েছিলাম এটা কি তোমরা বাসায় একটু দেখেছো? তোমরা বলো তো দেখি যে আমরা যে দেখিয়েছিলাম তোমরা কি বলতে পারো কোনটা? হুইচ ওয়ান ইজ অ্যাঙ্গেল অফ এলিভেশন, হুইচ ওয়ান ইজ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তারপরে যে অঙ্কগুলো আমি দেখিয়েছিলাম যে কখন ট্যান হবে, কখন সাইন হবে, এই জিনিসটা কি তোমরা বুঝেছো? বলো তো দেখি। তারপরে আমি শুরু করব যে ওটুকু তোমরা বুঝেছো কিনা। আচ্ছা লিখছি। আচ্ছা, তোমরা শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে এটা টোটালটা আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে নির্ভরশীল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেমন সেটা তোমরা জানো।
এ বি সি আমরা যদি নাম দিই, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কখন আমাদের দেওয়া থাকবে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে কিন্তু তখন আমরা ধরিয়ে নিব যে আমাদের অ্যাঙ্গেলে কি হবে, বিকজ উই নো দ্যাট sum of the three angles of a triangle is equal to 180 degree. This angle is 90, this angle is 60. That's why this angle must be 30 degree হবে, কারণ আমরা জানি, আমরা ক্লাস 7 এ আমরা পড়েছি যে we know that sum of the three angles of a triangle is equal to 180 degree. এখন দেখো আমাদের, আমরা কখনো আমরা tan লিখছি tan of 30 ডিগ্রি বা tan of, আমরা কেন লিখছি, দেখা যাচ্ছে যে আমাদের এরকম হলো যে আমাদের এইটা আমরা চাচ্ছি, হ্যাঁ, ধরো এই এবি আমাদের দেওয়া আছে, এটা 10 মিটার। তো দেখো আমাদের ওয়ান্টিং কি, আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার লাইন, আমাদের দেওয়া আছে বেজ, তাহলে পারপেন্ডিকুলার বাই বেজ। আমাদের ওই কবিতাটা আমরা সবসময় মনে রাখবো, এটা মনে রাখলে এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো, এক্সারসাইজের অঙ্কগুলো সবচেয়ে সহজ। আমরা কি জানি শিখেছিলাম যে সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্ট ব্ল্যাক। তা সাপোজ আমরা এখানে যদি এটাই যদি আমরা চাই যে এখানে এই বিসিটা কত হবে, সাপোজ আমরা ধরলাম বিসি আমাদের এক্স, দেখো আমরা কি লিখবো, আমরা চাচ্ছি হলো পারপেন্ডিকুলার, আমাদের দেওয়া আছে বেজ, তাহলে পারপেন্ডিকুলার বাই বেজ মানে টার্ন পার্মানেন্ট ব্ল্যাক, মানে tan is equal to perpendicular by base। তখন আমরা এখানে লিখবো যে tan of 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেলটার নাম হলো আমাদের অ্যাঙ্গেল, আমরা নাম সি এ বি, দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি আমরা বলে দিছি। তার মানে আমরা এটা tan of this angle, দ্যাটস ওয়াই আমরা লিখবো tan of 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমরা কি লিখবো, আমরা লিখবো বিসি বাই এবি। তারপর আমরা কি করেছি, tan of 30, এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালুটা কিন্তু এখন আমাদের মনে রাখতে হবে। যেমন আমরা স্কুলে আসলে আমরা প্রিন্সিপাল স্যারকে দেখে বলি যে প্রিন্সিপাল স্যার, হয়তো আমাকে দেখেই বুঝবে যে আমি, হয়তো অমিয় স্যারকে দেখলেই তো অমিয় স্যার, হয়তো সাধু স্যারকে দেখলেই সাধু স্যার, কালাম স্যারকে দেখলেই কালাম স্যার, এই স্যার আমান স্যার, এটা আজিম স্যার, এটা সানোয়ার স্যার, এইটা, তাই না, আমরা স্যারকে দেখেই বলি না। সেরকম আমাদের অ্যাঙ্গেলগুলো কিন্তু আমাদের একা মনে রাখতে হবে যে সাইন 30 ভ্যালু, এবং এই ভ্যালুগুলো কিভাবে বের করে সেটাও কিন্তু আমি তোমাদের খুব সুন্দর করে শিখিয়েছি। এবং এইটা মনে না থাকলেও আমরা বের করতে পারি যে আমরা 0 থেকে 4 পর্যন্ত লিখবো, হাইস্ট নাম্বার ইজ হিয়ার 4, আমরা 4 দ্বারা ডিভাইড করব এবং তারপর আমরা রুট করব, আমরা আমাদের লেফটের সাইনের ভ্যালুগুলো বেরোবে, এবং আমরা ভ্যালুগুলো কার ভ্যালু বের করি, সেটা হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি and also 90 ডিগ্রি। আমরা sin 30 মনে আছে কত, sin 30 ভ্যালু, sin 0 ভ্যালু 0, sin 30 হাফ, sin 45 1/√2, sin 60 √3/2 এবং sin 90 1। এবং এর এইগুলো আমি কসের ভ্যালুগুলো আমি এর থেকে শিখেছিলাম, যে আমরা বলেছিলাম যে ভাই বোনের মধ্যে আমরা 90টাকে ভাগ করে দিয়েছিলাম, যে ভাই যদি 30 টাকা পায় তাহলে বোনটা কত পাবে, যেহেতু টোটাল নাম্বার অফ টাকা হলো 90 60, তার মানে সাইন অফ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস অফ 60 ডিগ্রি, সাইন অফ 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস অফ 45 ডিগ্রি, এবং ভ্যালুটা হবে 1/√2। সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস অফ 30 ডিগ্রি, এই ভ্যালু হলো √3/2। সাইন অফ 90 ডিগ্রি, 90 তো হয়ে গেল, আর তো আমার হাতে কিছু থাকলো না, তার মানে 0 ডিগ্রি, সাইন অফ 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস অফ 0 ডিগ্রি, দ্য ভ্যালু ইজ 1। তারপর আমরা কি বলেছি, সাইন বাই কস ইকুয়াল টু tan, tan পেয়ে গেলে আমরা রেসিপ্রোকাল অফ সাইন ইজ কোসেক, দ্য রেসিপ্রোকাল অফ কস ইজ সেক, and also the reciprocal of tan is cot। তাইলে দেখো ভ্যালুগুলো খুব সহজ হয়ে গেল। তো এই অঙ্কগুলোতে আমাদের সাধারণত সাইন এবং tan এর অঙ্কই বেশি, মাঝে মধ্যে দুই একটা অঙ্কে আমাদের কস লাগতে পারে, আমরা দেখবো। কিন্তু আমরা যদি ডিগ্রিটা দেওয়া থাকে, ভ্যালুটা দেওয়া থাকে, এবং সবসময় দেখবা যে একটা দেওয়া আছে আর একটা চাচ্ছে, এবং আমাদের অ্যাঙ্গেলের ভ্যালুটা দেওয়া আছে, তখন আমাদের অঙ্কগুলো করতে খুব সহজ হবে। তোমরা এই পর্যন্ত ভালো করে বুঝছো কিনা
বলো তো দেখি, একটু লিখে দাও, তারপরে আমি তাইলে এরপরে আমি অ্যাঙ্গেল অফ এলিভেশন কোনটা, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কোনটা সেটা দেখিয়ে দিই। আজকে আমরা তোমাদের হেলিকপ্টারের অঙ্ক আছে, যে হেলিকপ্টার থেকে আমরা দেখছি যে আমরা কত দূরে আছি, আমরা কিলোমিটার পোস্ট আছে সেগুলো দেখাবো, এবং অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং এবং একেবারেই সহজ, এবং এটাই কিন্তু তোমাদের এসএসসির ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার। প্লিজ তোমরা লিখে জানাও। এখন দেখো আমরা একটা স্ট্রেট লাইন আমরা আঁকলাম, হ্যাঁ, একটা স্ট্রেট লাইন। ঠিক এখান থেকে আমরা যদি নাম দিই এটা আমরা পি, এটা আমাদের কিউ। এই যে দিস অ্যাঙ্গেল, এটা এটা আমরা অ্যাবাভ দ্য লাইন বলতে পারি, যেটা ডাউন স্পেসের। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন। তারপর আমি আরো নতুন করে ছবিকে দেখাবো। আর এই যে দেখো, যেটা বিলো লাইনে যেটা থাকে সেটা হলো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এটা হলো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অর্থাৎ আমরা যদি আঁকি, একটা প্লেন এঁকে আমরা দেখাই একটা, তার মানে, এবং সবসময় এটা অল্টারনেট অ্যাঙ্গেল হয়, এবং অ্যাঙ্গেলগুলো অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হয়। এখন আমরা আরেকটা ছবি এঁকে আমরা ভালো করে দেখাই তোমাদেরকে। তাহলে এখানে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এই বিওপি, দিস বিওপি ইজ কল্ড অ্যাঙ্গেল অফ এলিভেশন, and this BOQ, this angle is angle of depression. আমরা আরো সহজ করে যদি বলি, তাইলে দেখো আমি একটা ছবি আঁকি, ছবি এঁকে দেখাচ্ছি। অর্থাৎ লাইনের অ্যাবাভ দ্য লাইন যেটা থাকবে, আমরা যদি গ্রাউন্ডের সাথে তুলনা করি, প্লেন ল্যান্ডের সাথে, হ্যাঁ, তার অ্যাবাভ দ্য লাইন যেটা থাকবে সেটা হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন, আর বিলো দ্য লাইন যেটা থাকবে সেটা হলো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আমরা যদি এরকম দুটো লাইন আঁকি, এখানে এই দুটো কিন্তু আমাদের আমি এইখানে লিখি লাইন, এটা কিন্তু ঠিক একেবারে। এখন এই যে এই অ্যাঙ্গেলটা, এটা কিন্তু এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, আর এটা দেখো এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ অর্থাৎ আমরা ধরো আমরা এটা হলো প্লেন ল্যান্ড, আমরা গ্রাউন্ড সারফেসে আছে, এখানে একটা একজন মানুষ দাঁড়িয়ে, উনি এখানে একটা এই লাইন দিয়ে একটা প্লেন যাচ্ছে, একটা এরোপ্লেন বা একটা হেলিকপ্টার, হ্যাঁ, আমি লিখলাম হেলিকপ্টার। এই যে এখান থেকে, অর্থাৎ গ্রাউন্ড থেকে মানুষ যে হেলিকপ্টারটাকে দেখছে, ওইখানে যে মানে যে ডিগ্রিটা কল্পিত হচ্ছে বা রচিত হচ্ছে, এটা অর্থাৎ আমি মাটি থেকে, আমি নিচে থেকে উপরের দিকে তাকিয়ে হেলিকপ্টার দেখছি, ওইটা হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর হেলিকপ্টার থেকে
যিনি চালাচ্ছেন উনি আমাকে দেখছেন, বা হেলিকপ্টার একজন যিনি বসে আছেন উনি আমাকে দেখছেন, সেটা হলো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অর্থাৎ বিলো দ্য লাইন যদি হয় তাহলে সেই অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, আর অ্যাবাভ দ্য লাইন সেটা হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন। এটুকু তোমরা ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। এখন আমরা অঙ্কগুলো সুন্দর করে অঙ্কগুলো দেখি। তাইলে আমরা আগেই বলেছি যে আমরা একটা রাইট অ্যাঙ্গেলের 3টা সাইড থাকে, একটা পারপেন্ডিকুলার লাইন থাকে, একটা বেস থাকে এবং একটা হাইপোটেনিউজ থাকে, এবং একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমাদের একটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হবে, এবং দুটো অ্যাঙ্গেলের একটা অ্যাঙ্গেল দেওয়া থাকলে আমরা আর একটা অ্যাঙ্গেল বের করতে পারি। কিভাবে পারি? বিকজ উই নো দ্যাট সাম অফ দ্য 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু রাইট অ্যাঙ্গেল। তো একটা অ্যাঙ্গেল তো আমাদের রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, আর একটা যদি 30 থাকে তাহলে অপর অ্যাঙ্গেলটি হবে 60 ডিগ্রি। একটা 90 ডিগ্রি এবং সেই সাথে একটা যদি 45 ডিগ্রি থাকে তাহলে আর একটা হবে 45 ডিগ্রি, কারণ 3টে অ্যাঙ্গেল অ্যাড করলে আমাদের 180 বেশিও হতে পারবে না, কমও হতে পারবে না, এটা সবসময় 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? এখন আমরা যে অঙ্কগুলো গত দিনে দেখিয়েছিলাম সেই অঙ্কগুলো আবার আমরা দেখাই। আমরা একেবারে সরাসরি আমরা বইয়ে চলে যাই। আচ্ছা, এরকম যদি থাকে যে এটা একটা আমরা তো এখান থেকে দেখছি যে এটা আমরা ধরলাম একটা বিল্ডিং এ, আমরা বিল্ডিং দেখি, এবং আমরা তো সবসময় এই অ্যাঙ্গেলটা আমরা জানি দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। এইখান থেকে আমরা এইটা এবং এই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে সাপোজ 30 ডিগ্রি। এখন আমরা যদি নাম দিই, আমরা সাপোজ দিস ইজ এ বি সি, এই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া থাকলো 30 ডিগ্রি, এবং এই যে বি থেকে এ এটা ডিস্টেন্স দেওয়া থাকলো আমরা সাপোজ ধরলাম 60 মিটার। এখন আমরা এই বিল্ডিংটার হাইট অর্থাৎ বিসি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমরা চাচ্ছি। তা আমরা কি করব যে লেট বিসি বি এক্স, and according to the problem আমাদের দেওয়া আছে AB is equal to 60 meter and the angle, এখন আমাদের দেওয়া আছে কি যে AB is equal to 60 meter and the angle CAB is equal to 30 degree, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন হলো যে our question is BC is equal to what? আচ্ছা, এখানে দেখো তো আমরা চাচ্ছি কি, আমরা পারপেন্ডিকুলার লাইন চাচ্ছি, আমরা ধরে দিলে লেট বিসি বি এক্স, আমরা ধরে দিলাম এক্স মিটার, ওকে, এন্ড হিয়ার এ বি ইজ ইকুয়াল টু 60 মিটার। আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার, আর আমাদের দেওয়া আছে কি বেস, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস কিসে আসে আমাদের? সাম পিপল হ্যাভ মিলছে না, কার্লি ব্রাউন হেয়ার মিলছে না, টার্ন পার্মানেন্ট ব্ল্যাক, মানে tan ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার। এই দেখো আমরা পারপেন্ডিকুলার চাচ্ছি, আমাদের বেস আমরা দেওয়া আছে, তাইলে আমরা এখানে কি লিখবো যে আমরা লিখবো যে tan অফ অ্যাঙ্গেল সি এ বি ইজ ইকুয়াল টু আমাদের বিসি বাই এ বি, ওকে, or tan this CAB is equal to 30 degree is equal to, here BC আমরা জানি না, ধরে নিছি যে x and AB is equal to 60। যখন আমরা কোনো ইকুয়েশন করব তখন আমরা মিটার বা আমরা লিখব না। আর আমরা যদি এখানে যাই tan of 30 ডিগ্রির ভ্যালু, এগুলো কিন্তু আমাদের একা মনে রাখতে হবে। tan 30 ডিগ্রির ভ্যালু 1/√3, tan 45 তাহলে sin 45 বাই cos 45 একই ভ্যালু, তার 1, আর tan 60√3। তাহলে আমরা কি লিখব? tan of 30 means 1/√3 is equal to x
by 60 or root 3 into x is equal to 60 or x is equal to 60 by root 3. তো আমরা এটাকে এভাবে লিখতে পারি 60 means 20 into root 3 into root 3, কারণ তোমরা 8 এর থেকে অনেক কঠিন অঙ্ক করেছো, by root 3. this root 3 cancel, তাহলে আমাদের অ্যান্সার হলো কি, আমরা যদি এই দুটো লাইন যদি আমরা এখন কেটে ফেলি, তাহলে আমাদের এটা তোমরা নরমাল ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারো। তবে 20 into root 3 1.732, এটা মাল্টিপ্লাই করলে যত হবে ততই তোমাদের অ্যান্সার, তত মিটার তোমাদের অ্যান্সার। তো এই যে অঙ্কটা, তার মানে আমরা এখানে tan কেন লিখলাম, আমাদের দেওয়া আছে পারপেন্ডিকুলার চাচ্ছে, আমাদের দেওয়া আছে বেস, পারপেন্ডিকুলার বাই বেস is equal to tan, that's why we write here tan. যদি এমন হতো এই অঙ্কে যদি এই লাইনটা দেওয়া থাকতো, সাপোজ এখানে এটা দেওয়া থাকতো, এই হাইপোটেনিউজ দেওয়া থাকে, তাহলে তখন আমরা কিন্তু দেখো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, তখন কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা হয়ে যেত সাইন। তাহলে আমরা কোথায় আমরা সাইন লিখবো, কোথায় আমরা ট্যান লিখবো, কোথায় আমরা কজ লিখবো, এই জিনিসটা আমরা বুঝছি কিনা প্লিজ তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে জানাও। আব্বু তোমরা কিছু না লিখলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, নুসরাত ইসলাম লাবণ্য বলছে যে আন্ডারস্টুড, থ্যাংক ইউ। আমাদের রমেশ স্যার নমস্কার দিচ্ছে, থ্যাংক ইউ। রমেশ স্যার বোধহয় এখন, আগে তো সায়েন্স পড়াতেন, এখন আমার মনে হয় রমেশ স্যার হায়ার ম্যাথও পড়াতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাসফিয়া নুসরাত লিখছে যে স্যার রিপিট, ওকে বাবা আমি রিপিট করব। আর আমি বলছি যে এই ক্লাসের পরেও কিন্তু আমি এখানে বসে থাকবো আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার। তোমরা প্লিজ, তোমরা যদি কারো কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় তাহলে, আচ্ছা স্যার আরেকবার বুঝালে ভালো হবে, ওকে ওকে। আমি বলছি যে ধরো এই অঙ্কটাতে যদি এরকম থাকতো যে এখানে আমার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব দেওয়া আছে, এইখানে যদি এটা থাকতো তাইলে আমরা কি করতাম, যে ধরো এইখানে আমার এই এসিটা আমাদের থাকতো 150 মিটার, দেন আমরা কি করতাম, তখন আমাদের বলতো যে বিসি ইজ ইকুয়াল টু হোয়াট, তখন আমরা কি করতাম বলো, এটা তখন আমরা দেখো আমরা এই দিস লাইন ইজ কল্ড, আমরা তো জানি যে দিস লাইন ইজ পারপেন্ডিকুলার, this line is base, and also this line is hypotenuse. Okay, আমরা perpendicular by hypotenuse. Perpendicular by hypotenuse মানে some people have sin is equal to perpendicular by hypotenuse. তখন কিন্তু আমরা লিখলাম যে আমরা কি লিখলাম যে here the height of the building BC is equal to x and AB is here 150 meter and base আমাদের জানা নেই, and the angle CAB is equal to আমরা 30 ডিগ্রি লিখতাম। তখন আমরা কি করতাম, তখন লিখতাম যে here angle CAB is equal to 30 degree, BC কত আমরা জানি না, আমরা পরে হয়তো লিখতাম যে লেট আমরা ধরে নিতাম, লেট বিসি কত আমরা এক্স আমরা ধরে নিতাম, এবং আমাদের এসি আমাদের কত দেওয়া আছে, হেয়ার এসি ইজ ইকুয়াল টু 150 মিটার। এখন আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার দেওয়া আছে আমাদের হাইপোটেনিউজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ ইজ ইকুয়াল টু সাইন, বিকজ উই নো দ্যাট সাইন ইজ ইকুয়াল টু সাম পিপল হ্যাভ সাইন ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তখন আমরা লিখতাম যে সাইন অফ অ্যাঙ্গেল CAB ইজ ইকুয়াল টু আমরা লিখতাম BC বাই
CA और AC আমরা লিখতাম ওকে और sin 30 is equal to half is equal to BC আমরা কত জানি না আমরা BC বের করব x by AC is equal to 150 বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমাদের কি হচ্ছে দেখো বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমি যদি এখানে যাই বাই ক্রস মাল্টিপ্লিকেশন টুয়াইস x is equal to 50 therefore x is equal to 75 তাহলে আমাদের এই হাইপোটেনিউজ লাইনটা কি হতো তখন আমাদের হতো 75 মিটার এখন ক্লিয়ার যে আমরা কোথায় আমরা tan লিখছি কোথায় আমরা sin লিখছি কোথায় আমরা cos লিখছি ওকে এবার বুঝছো কিনা বলো তো যে আব্বু আম্মু তোমরা যারা লিখছো যে বুঝিয়ে নিয়ে এখন বুঝছো কিনা দেখো তো বলো তো আর আমি ছেলেমেয়েদেরকে বলছি যে তারা যেন তোমরা কি বুঝছো আব্বু আম্মু প্লিজ প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আর তোমরা নিজেরা কথা বলছো কিনা আমি আইসিটি টিচারদের অনুরোধ করছি যারা একটু কথা বলছে প্লিজ তাদের রোল নাম্বারটা পরে আমার কাছে পাঠিয়ে দিবেন ক্লিয়ার স্যার এই তো আমার ছেলেমেয়েরা অনেক সুন্দর বুঝছে এখন আমরা দুই একটা সরাসরি আমাদের যদি এরকম থাকে আমরা তখন আমরা কি করব আমি গতদিনে দেখিয়েছিলাম আমার ফোন নাম্বারটা তো তোমরা জানোই এরকম যদি থাকে আমি তোমাদের গতদিনে দেখিয়েছিলাম যে ধরো একটা নদী হ্যাঁ একটা নদী এইভাবে বয়ে চলছে তোমাদের বয়সে হ্যাঁ তো ঠিক এই যে আমরা এটাকে একটা স্ট্রেট লাইনে করে ফেলি এইভাবে এইভাবে আমরা করলাম তো এই নদীর এইখানে এসে আমরা তো বলছি যে আগে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকতে হবে ঠিক এইখানে এসে একদম দেখলো যে তার সাথে অপর তীরের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি সেইখানে দাঁড়িয়ে দেখলো যে এখান থেকে 60 ডিগ্রি এখন সে কি করলো সাপোজ 25 মিটার পিছিয়ে গেল এবং আমি তোমাদেরকে গত দিনে দেখিয়েছিলাম যে আমাদের এই জাতীয় যদি লাইন থাকে তাহলে এটা যদি 90 ডিগ্রি আমরা যত দূরে যাব অ্যাঙ্গেলগুলো কিন্তু তত কমতে থাকবে তত অ্যাঙ্গেলগুলো কমতে থাকবে এখান থেকে সে 25 মিটার পিছিয়ে গিয়ে এখানে এসে দেখলো যে এখানে অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি এখন আমাদের চাচ্ছে যে নদীর উইডথ কত আমাদের ব্রেথ কত তা আমরা যদি নাম দিই যে এ বি সি ডি তোমরা এখানে দেখো যে আমাদের AB ইজ ইকুয়াল টু হোয়াট আমরা AB কত আমরা এটা চাচ্ছি এখানে আমাদের এই হাইপোটেনিউজের কিচ্ছু কিন্তু আমাদের দেওয়া নাই কিন্তু এখানে বেজের এসে আমরা একটা পার্ট আমাদের দেওয়া আছে যে আমাদের এখানে BC সে 25 মিটার পিছিয়ে গিয়ে অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি তাহলে এটাকে আমরা একটা কাজ করি এটাকে ধরো আমরা H ধরি আমরা H আর এটাকে আমরা X ধরি এখন আমরা কি লিখবো the let the width of the river AB is equal to X and here AC is equal to এটা তো H and AC is equal to X তারপরে সে কি করলো 25 মিটার পিছিয়ে গেল and CD is equal to 25 মিটার এখন দেখো যে আমাদের হাইপোটেনিউজের কিছু দেওয়া নেই আমরা তাইলে আগে কি করব আমাদের বেজে দেওয়া আছে তাহলে এই যে পারপেন্ডিকুলার বাই বেজ মিন্স tan তাহলে আমরা লিখব ইন দা ট্রায়াঙ্গেল আমরা কি লিখব ইন দা ট্রায়াঙ্গেল আমরা নাম দিই যে BCA আমরা ট্রায়াঙ্গেল BCA অ্যাঙ্গেল আমাদের BCA is equal to 60 ডিগ্রি তো therefore আমরা লিখব tan of আমরা একটা লাইন বাদ দিই একবারে আমরা tan of BCA লিখতে পারি নালে আমরা আচ্ছা একটা লাইনে BCA লিখি BCA
ইজ ইকুয়াল টু আমাদের কি আসছে AB বাই AC or tan of 60 ডিগ্রি। এখন আমরা একটু সংক্ষিপ্ততে চলে যাই, H by X or tan 60 is equal to √3 is equal to H by X by cross multiplication কি আসছে আমাদের দেখো, therefore H is equal to √3 into X. This is equation number 1. আমরা কিন্তু এখনো এই বের করতে পারছি না আমরা এর মধ্যে, কারণ বিকজ আমরা x এর ভ্যালু জানি না, x এর ভ্যালু জানি না, এই জন্য আমাদের দ্বিতীয় আমাদের ট্রায়াঙ্গেল আমাদের যেতে হবে। এ পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝছো? আব্বু আম্মু একটু লিখে দাঁড়াও তো বাবা মা, আব্বু আম্মু প্লিজ। আমি আইসিটি টিচারদের অনুরোধ করব আমাদের ছেলেমেয়েরা যারা এতে মানে অ্যাটেন্টিভ থাকে সেই বিষয়টি একটু দেখার জন্য। আমাদের মুবাসসির বলছে স্যার প্লিজ একটু রিপিট। ওকে বাবা, এটা তো আমি ইয়েস স্যার। ইরফান বাসার লিখছি ইয়েস স্যার ক্লিয়ার। আমি বলছি যে এখানে আমরা তো এই হাইপোটেনিউজের তো কিছুই দেওয়া নেই, আমরা বেজের একটা পার্ট দেওয়া আছে আর একটা পার্ট দেওয়া নেই, সেই জন্য আমরা পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়াল টু tan. That's why I write here angle tan, because আমরা জানি we know that tan is equal to tan permanent black, tan is equal to perpendicular by base. That's why we write here tan. Okay, তারপর আমরা অ্যাঙ্গেলটা tan of 60 is equal to tan, মানে আমরা এই অ্যাঙ্গেলটা প্রথমে আমরা নিয়েছি, this angle আমরা এই অ্যাঙ্গেলটুকু আমরা প্রথমে আমরা নিয়েছি, this angle because this is a right angle triangle, this angle is 90 degree and given this angle 60 degree, এটা আমাদের x ধরে নিছি, এটা this is 8. That's why perpendicular by base is equal to tan. That's why I write here tan. Here tan of 60, this angle is 60 degree. That's why I write here tan of 60 degree is equal to h by x. তা থেকে আমরা h এর ভ্যালু পেলাম √3 into x. ওকে, তোমাদের আরেকটা এই পরেরটুকু বোঝালে তোমাদের দেখবা আবার ক্লিয়ার হবে। এবার তোমরা বলবে আচ্ছা আমরা যখন আমরা ইন দ্য ট্রায়াঙ্গেল আমি এইভাবে লিখলাম, ইন দ্য ট্রায়াঙ্গেল BDA, এখানে যদি আমরা দেখি এই ট্রায়াঙ্গেলে আমরা যদি দেখি, তার মানে এখন কিন্তু আমরা নিচ্ছি এই অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা আমরা নিচ্ছি, এখন কিন্তু এই পুরো ট্রায়াঙ্গেলটা নিচ্ছি। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের দ্য অ্যাঙ্গেল BDA ইজ ইকুয়াল টু আমাদের কত ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি। এখন আমরা কি লিখব, tan of দেখো তো তোমরা বলো তো এটা কি হবে, পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার কত AB, আর দিস লাইন ইজ আমরা ডিও লিখতে পারি, এডিও লিখতে পারি, আমরা এডি লিখলাম অথবা আমরা ডিও লিখতে পারি, অর tan of 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা AB কে আমরা h লিখেছি, আর এই DA মিন্স এই 25 and x, তাহলে আমরা কি লিখব 25 plus x। আমরা এখানে কিন্তু আরেকটা লাইন লিখতে পারতাম, আমরা একটা লাইন লিখতে পারতাম কি, যে DC প্লাস আমরা CA লিখতে পারতাম, আমরা সেই লিখতে পারতাম, আমরা সেটা DC পরিবর্তে instead of DC we can write here 25 মিটার আমাদের দেওয়া আছে, and আমরা এটা ধরে নিছি, assume করেছি যে c is equal to x. That's why আমরা এই লাইনটা এইটার পরিবর্তে আমি একটা লাইন বাদ দিলাম, এখানে আমরা কি লিখলাম, we can write here 25 plus x, or tan 30 এর আমরা ভ্যালু জানি, we know that tan 30 is equal to 1 by √3,
is equal to h by 25 plus x. ক্লিয়ার? এখন আমরা বাই ক্রস মাল্টিপ্লিকেশন, আমরা ক্লাস 8 আমরা ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে করে আমরা শিখেছি। আমরা সেটা যদি করি দেখো আমাদের কি হয়, বাই ক্রস মাল্টিপ্লিকেশন √3 into h is equal to 25 plus x, or আমরা কিন্তু √3 এর ভ্যালু আমরা এখানে পেয়েছি। দেখো, instead of h we can write here another √3 into x is equal to 25 plus x, or 3x is equal to 25 plus x এর পার্টটুকু তোমরা অবশ্যই পারবে। তারপর আমি পুরো অঙ্কটাই করে দিচ্ছি। और x আনলে আমার কি হলো, twice x is equal to 25, therefore x is equal to 12.5। এখন আমাদের বের করতে হবে কি h এর ভ্যালু। তাহলে আমাদের কি h is equal to কি ছিল, √3 into x। √3 means 1.732 into 12.5, এটা মাল্টিপ্লাই করলে যত হবে তত মিটার আমাদের অ্যান্সার হবে। তো এখন এটাকে তোমরা সবাই বুঝতে পারছো? প্লিজ তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে জানাও যে বুঝেছো কিনা। শাহরিয়ার হোসেন ওয়াসিফ, বাবা তুমি কার সাথে কথা বলছো? আমি আমাদের আইসিটির আমি মোখলেস স্যারকে অনুরোধ করব যে আমার এই ছেলেমেয়েরা যারা কথা বলছে তাদের একটা লিস্ট করে দিবেন এবং তাদের বাবা মার সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আমাদের মোবাসির লেখছে ইয়েস স্যার, নাও আই আন্ডারস্টুড, থ্যাংক ইউ বাবা। তাহলে এই যে অঙ্কগুলো আমি দেখাচ্ছি, এরপরে দেখো, এরপরে একটা অঙ্ক, এর বাইরে কিন্তু আর কোনো অঙ্ক নেই। এ জাতীয় অঙ্ক থাকবে যে তোমাদের এমন থাকলো যে একটা ট্রি, ধরো আমরা গতদিন বলেছিলাম যে একটা ট্রি, আমরা তার নাম দিলাম এ বি। এটা একদিন মানে ধরো একটা স্টর্ম ইভিনিং, একদিন একেবারে সন্ধ্যায় মানে ঝড় সন্ধ্যায় গাছটা ভেঙে গেল। এমন ভাবে ভেঙলো, বললো যে এখান থেকে ভেঙে, এটা দিয়ে আমি দুটো অঙ্ক করব, কিন্তু এর বাইরে আর কোনো অঙ্ক নেই। যে এখান থেকে ভেঙে সেই ভাঙা অংশটা এসে এই গ্রাউন্ডের সাথে একেবারে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করব। তাইলে আমি টোটাল ট্রিটা আমি বললাম যে এটা 60 মিটার, আমি নাম দিই এ, তো এ তো আছে আমার এখানে, অথবা আমি এইটাই এ লিখি, এটাকে আমি বি লিখি। এটা দিয়ে আমি দুটো অঙ্ক করব, এই দুটো অঙ্কের বাইরে আর অঙ্ক নেই। দিয়ে আমাদের প্রশ্ন এটা হলো, এই সি পয়েন্টে গাছটা ভেঙে গেল। তা আমাদের প্রশ্ন হলো at what height did the tree break, যে কত হাইটে গাছটা ভেঙে গেল। তাহলে আমরা একটা কাজ করি, টোটাল এবি হলো আমাদের 60 মিটার, আমরা একটা কাজ করি, এই এসি কে আমরা এক্স ধরি। সাপোজ এই এসি মানে এই এক্স হাইটে গাছটা ভেঙে গেল। তাহলে এখন বলো তো আমাদের বিসি কত হবে? বিসি হবে আমাদের 60 মাইনাস এক্স। আর এই ভাঙ্গা পার্টটাই তো আমার, এটার নাম দিয়ে আমি ডি। এই যে ভাঙলো, এই ভাঙা পার্টটাই তো এখানে এসে মানে গ্রাউন্ডের সাথে মিলিত হলো। তার মানে এইখানে আমাদের সিডি ইজ ইকুয়াল টু হবে আমাদের 60 মাইনাস এক্স, এটাই তো ভাঙা পার্ট। তাহলে এখানে দেখো যে আমার অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আমার পারপেন্ডিকুলার লাইন কত সেটা আমি চাচ্ছি, আমার দেওয়া আছে কি হাইপোটেনিউস। তাহলে আমি চাচ্ছি পারপেন্ডিকুলার, দেওয়া আছে হাইপোটেনিউস। তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস কি, মানে সাম পিপল হ্যাভ। তার মানে এখানে আমরা লিখবো
তার মানে সাম পিপল হ্যাভ, মানে তার মানে এখানে অ্যাঙ্গেলটা আমি লিখবো সাইন। তাহলে এখন আমি কোথায়ও অ্যাঙ্গেল সাইন লিখছি, কোথায় আমি ট্যান লিখছি, এরপর আমি দেখবো যে কোথায় আমি হয়তো কজও লিখবো। এটা এর পরবর্তী একটা অঙ্ক করাবো, সেখানে আমি কজ লিখবো। কেন লিখছি এই জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। এই তো আমার ছেলে মেয়েরা বলছে ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে এখানে আমি কেন লিখছি, তাহলে আমরা লিখবো যে লেট দ্য লেন্থ অফ দ্য ট্রি বি AB and here AB is equal to 60 meter. The tree broken at the point C. That's why we write AC, let AC equal to X. And according to this problem, BC is equal to, because AB is equal to 60 meter, that's why BC is equal to 60 minus X. According to this problem, this BC is equal to CD is equal to কত? 60 minus X. Okay. Now in that triangle, আমরা in that triangle CDA angle CDA is equal to 30 degree. That's why we go sine of angle CDA is equal to, আমরা কি লিখবো, AC by CD or sine of 30 degree is equal to, আমরা instead of AC পরিবর্তে আমরা we can write here X and CD means 60 minus X, or we know that sine 30 is equal to half is equal to X by 60 minus X. By cross multiplication, twice X is equal to 60 minus X, or 3X is equal to 60, therefore X is equal to 20. তার মানে এই BC is equal to আমাদের কি হবে, 20 মিটার হবে। This is the answer. তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আব্বু আম্মু তোমরা প্লিজ, আই রিকোয়েস্ট অল অফ ইউ, তোমরা ক্লাস থেকে যেও না বাবা। আচ্ছা, ইরফান বাশা লিখছে ইয়েস স্যার ক্লিয়ার, নুসরাত ইসলাম লাবণ্য লিখছো ক্লিয়ার স্যার, আরিত্রা লিখছে আন্ডারস্টুড ক্লিয়ারলি, আমাদের মুবাসসির এখন লিখছে স্যার সো ইজি, স্যার একটু রিপিট করেন, এটা কি জামিউল সিদ্দিক, আচ্ছা বাবা আমি আবার রিপিট করছি। সাজ্জাদ আমি লিখছি আন্ডারস্টুড স্যার, জি স্যার বুঝেছি। এরপরে আমি বলছি আব্বু আম্মু আমি এই রুমে আধা ঘন্টা বসে থাকবো, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে প্লিজ আমাকে কল দিবে, প্রয়োজনে তোমরা হোয়াটসঅ্যাপে কল দেবে। ওকে, আচ্ছা এখন এই অঙ্কটা থেকে আমি আর একটা অঙ্ক বানাই, এর বাইরে কিন্তু অঙ্ক নাই। এখন আমি যে অঙ্কটা করবো এইটা করলে আর দুটো অঙ্ক হলেই এই চ্যাপ্টার খুব ভালো করে শেষ হবে। এখন যদি আমরা এই অঙ্কে এইটা যদি আমরা চাইতাম, দেখা গেল যে অঙ্ক আমার বললো যে টোটাল এই অঙ্কটাতে তোমাদের বইয়ের অঙ্কের সাথে মিল রেখে আমি যদি বলি, ধর এই অঙ্কটা যদি এরকম থাকতো যে ওই স্টর্ম ইভিনিং এ একটা গাছ, টোটাল লেন্থ আমরা জানি না, আমরা ধরলাম এইটা গাছ, সে কি করলো এই পয়েন্টে ভাঙলো, এই যে ভাঙা পার্টটা ভাঙলো, এই যে ভাঙা অংশ এইখানে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলো, এটা আমরা এখন কি করলাম, এখন আমরা গ্রাউন্ডের সাথে অ্যাড করে দিলাম।
আচ্ছা আমি গাছটার নাম দিলাম, টোটাল নাম এ বি সি পয়েন্টে ভাঙলো, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম আমি ডি। এবং এখানে বললো এই যে আমরা যে গ্রাউন্ডের সাথে এসে দিয়ে করলো, এইটার ডিস্টেন্স হলো 10 মিটার। আমরা এই যে ভাঙা পার্টটা এসে সে গ্রাউন্ডের সাথে 10 মিটার দূরত্বে এই পয়েন্টে এসে এই ভাঙা পার্টটা মিলিত হলো। এখন বললো যে টোটাল ট্রিটার এই এ বি ইজ ইকুয়াল টু হোয়াট, আমাদের এটা করতে হবে। এখন আমরা ওইটার মতো আমরা এটুকু করতে পারি যে আমরা বিসি ইজ ইকুয়াল টু আমরা এক্স ধরলাম, এসি কত আমরা জানি না, এসিটাকে আমরা ধরি এল, তাহলে এই এসি কিন্তু কি হবে, তার মানে এসি হবে আমাদের এল। তাইলে আমাদের এ বি ইকুয়াল টু কি হবে, এ বি বের করতে হলে আমাদের কি করতে হবে, এ বি ইকুয়াল টু হবে আমাদের, এ বি ইকুয়াল টু হবে আমাদের এই বিসি প্লাস আমরা সি এ বাই এসি, অর্থাৎ আমরা এক্স প্লাস এল, আমাদের এক্স ও বার করতে হবে, আমাদের এল ও বার করতে হবে। এখানে বইয়ে যেটা করছে ওরা সাইন নিছে, কিন্তু আমি যেহেতু তোমাদের ওই শুধু সাম পিপল হ্যাভ ওই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজের মধ্যে সীমাবদ্ধ আছি, আমি তোমাদের অ্যাডজাসেন্ট লাইনে যাইনি। এই কারণে আমরা একটা কাজ করব যে আমরা যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমি বইয়ের এক্সাম্পলে অঙ্কটা আছে, আমি ঠিক ওইভাবে না করে আমি আলাদাভাবে করব। এখানে দেখো যে আমরা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দ্যাটস ওয়াই দিস অ্যাঙ্গেল ইজ নিঃসন্দেহে আমরা বলতে পারি 90 ডিগ্রি। এখন আমরা বলতে পারি না এই অ্যাঙ্গেলটা কত, অফকোর্স আমরা বলতে পারি, because we know that sum of the three angles is 180 degree, this is 90 and 30, 120, তাহলে this angle must be 60 degree. ওকে, এখন আমরা এই বিসি বের করতে পারবো। দেখো আমরা কিন্তু এটা জানি, তাইলে আর আমাদের অন্যদিকে যেতে হলো না। এখন এক্স আমরা কিভাবে বের করব, দেখো আমরা যদি আমরা tan of 60 ডিগ্রি, আমি আর ওই বর্ণনাতে গেলাম না, আমি ওটা তোমরা অবশ্যই পারবে। আমরা প্রথমে আমরা যদি tan of 60 ডিগ্রি লিখি, tan 60 তে আমাদের কি হবে, এখানে দেখো তো tan হলো টান পার্মানেন্ট ব্লক, পারপেন্ডিকুলার বাই বেস, কি হবে x by 10, tan 60 means √3 is equal to x by 10, by cross multiplication কি হবে, therefore x is equal to 10√3। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার। এখন আমাদের এল বার করতে হবে। এটা কিন্তু এইটুকু এই শেষের যে পার্টটুকু করছি আমি বইয়ের এক্সাম্পলের সাথে মিলবে না, আমি আমার মতো করছি। দেখো এখানে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনিউজ, এখানে বেস দেওয়া আছে, আমার হাইপোটেনিউজ বার করতে হবে। তাহলে কি হবে দেখো তো দেখি, আমি এটা তো আমি চাচ্ছি হলো এটা চাচ্ছি, দেখো তো আমাদের এখন কি করতে হবে, আমরা এটা দেখো কি করতে হবে আমাদের, tan পার্মানেন্ট ব্লক, tan is equal to, দেখো এইটুকু দেখো তো এই পয়েন্টটুকু আমরা কিভাবে বার করব, আমরা কি শিখেছি, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, আমরা কার্লি ব্রাউন হেয়ার, তাইলে দেখো আমরা এটা আমরা কার্লি ব্রাউন বেস বাই হাইপোটেনিউজ মানে কি কজ, আমরা এখানে দেখো আমরা তো এটা চাচ্ছি, আমাদের এটা দেওয়া আছে, আমাদের বেস দেওয়া আছে, আমরা চাচ্ছি হাইপোটেনিউজ, তার মানে আমাদের কার্লি ব্রাউন হেয়ার কজ ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউজ। তাহলে আমরা কি লিখবো এখানে, আমরা লিখবো যে cos of 60 ডিগ্রি is equal to cos is equal to curly brown base by hypotenuse। এই দেখো base by hypotenuse আমরা কত, আমরা একবারে আমরা যদি এইভাবে লিখি
পুরাটাই লিখি বিডি বাই সিডি, और আমি নিচের টুকু আগে লিখি মুছে ফেলি। এটা শুধু আমাদের এক্স এর ভ্যালুটা আমাদের মনে লাগবে আমাদের পরবর্তীতে। और cos 60 equal to half is equal to BD. BD is equal to 10 by CD is L. By cross multiplication L is equal to 20. দেখো আমরা L কিন্তু পেয়ে গেছি। এখন আমার টোটাল গাছটা ছিল কত? AB. AB means x plus L. তাহলে এই দুটো আমরা যোগ করে দেই, টোটাল AB equal to আমাদের তাহলে কত হবে? x plus L, that is x হলো 10√3 করলে কত হবে? আমি এখান থেকে 10 into 1.732, তার মানে আমার 17.32 plus 20, আমরা একসাথে মিটার লিখতে পারি আমরা এখন, is equal to 37.32 মিটার। এটা আমাদের অ্যান্সার। আমি তোমাদের বইয়ে এখানে এমনভাবে করছে যে এটা সেটা বইয়ের অ্যান্সারটা ঠিক আছে, ওইভাবে করলেও হবে, কিন্তু আমি যেহেতু তোমাদের এই কবিতার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, সেই জন্য আমরা এই অ্যাঙ্গেলটা বের করে নিলাম। এটুকু তোমরা ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, আর এরপরে আমি আগামী দিনে তোমাদের ওই হেলিকপ্টার যেটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন লাগে সেটা আমি আগামী দিনে করাবো। তার আগে আজকে আমি তোমাদের আগামীকালই তোমরা তোমাদের রুটিন পেয়ে যাবে। সেই রুটিন অনুসারে তোমাদের 4 তারিখে স্কুল খোলার কথা শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু আবারও কিছুদিন বন্ধ দেখলাম এই টেলিভিশনে। তবে তোমরা কালকেই রুটিন পেয়ে যাবে এবং তোমাদের রুটিন অনুসারে ক্লাস হবে। আমি আজকে এখন তোমাদের একটা ডেইলি রুটিন করে দিব। এই রুটিন অনুসারে তোমাদের করতে হবে এবং তোমাদের প্রত্যেক 5 জন করে আমাদের ছেলে মেয়েদের জন্য একজন টিচার অ্যাসাইন করা থাকবে। ওই টিচার তোমাদেরকে ফোন করবে। আমার যারা অভিভাবক দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে আমার ছেলে মেয়েরা দেখো, আমি তোমাদের ছোট্ট একটা রুটিন করে দেবো, এই রুটিনটা তোমাদেরকে মেনটেন করতে হবে। তোমরা খুব বেশি সকাল হচ্ছে? এরপরে সারাদিন তোমাদের ক্লাস হবে। তোমাদের একমাত্র সন্ধ্যায় শুধু আমার ক্লাস থাকবে। তোমরা তো জানো আমি একটা চাকরি করি, একটা সরকারি একটা চাকরি করি, যার জন্য আমি দিনের বেলা ক্লাস নিতে পারবো না। তোমরা আমাকে শুধু ক্ষমা করে দিবে যে আমার ক্লাসটা তোমাদের সন্ধ্যার পরে হবে। আর তাছাড়া বাকি সব ক্লাস তোমাদের সকাল 10টা থেকে তোমাদের হয়তো 3টা বা 4টার মধ্যে তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তারপরে তোমরা সময় বাবা মাকে সময় দিবে, পারলে তোমরা নিজের একটু গান শুনতে পারো, তোমরা কবিতা আবৃত্তি করতে পারো, তোমরা বইপত্র পড়তে পারো, এগুলো তোমরা করতে পারো, গল্পের বই পড়তে পারো, এগুলো তোমাদের এবং তোমাদের আমি এরপরে তোমরা একেবারে আমি 6টা থেকে 6টা না, আমি তোমাদের বরং আরেকটু কমিয়ে দিই। ঠিক আমি যেটা দিচ্ছি আজকাল আচ্ছা ঠিক আছে, তোমরা সন্ধ্যার সময় খেয়ে নামাজ পড়ে যারা মুসলিম মুসলিম তাদের জন্য, আর অন্যরা তোমরা 6:30 থেকে, এটা আমি লিখলাম PM 9:30 PM। এরপরে তোমাদের হাফ অ্যান আওয়ার ব্রেক। এই সময় তোমরা ডিনার করলে, ডিনার করে তোমরা 10 PM থেকে, এবং তোমরা এই এর থেকে অনেক বেশি পড়ছো, তোমাদের এখনই আমরা বেশি দিচ্ছি না, অন্তত অ্যাটলিস্ট 11:30। তোমরা 12টা পর্যন্ত পড়লে খুশি হবে। আমি ঠিক তোমাদের কিন্তু মাঝে মধ্যে 11:25 আমি ফোন করব যে দেখবো তোমরা পড়ছো কিনা। হ্যাঁ, এই ডেইলি রুটিনটা তোমরা মেনে চলবে, যে 7:30 থেকে সকাল 9:30, দেন 6:30 থেকে সন্ধ্যা রাত 9:30, এবং হাফ অ্যান আওয়ার ব্রেক, দেন 10 PM to 11:30 PM। এই সময়টুকু থেকে তোমরা আজকে থেকেই, এই যে আমার কাছে যেটা পড়লে এটা তোমাদের পড়ার মধ্যে, আজকে থেকে তোমরা এই রুটিনটা মেনটেন করবে।
তাহলে আজকে এ পর্যন্তই। আমি এই রুমে আরো আধা ঘন্টা বসে থাকবো। তোমাদের কোথায় যদি কারোর কোনো প্রবলেম হয় প্লিজ আমাকে একটা কল দিবে, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কল দিবে। আমি তোমাদের এই চ্যাপ্টারটা আর একদিন ক্লাস নিলেই আমি আগামী দিনে এই গত দিনগুলোর পড়াটা একটু রিপিট করবে এবং তারপরে, কারণ আমার আর 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো, এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা আমাকে ফোন করবে, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কল দিবে। তাহলে আমি তোমাদের দেখতে পারবো এবং তোমাদের প্রত্যেকটা লাইন আমি দেখে দেখে তোমাদের বোঝাতে পারবো। এর পরের দিন আমি ম্যাথ শেষ করে আমি তোমাদের কেমিস্ট্রি পড়াবো এবং বাংলা সেকেন্ড পেপার, আমি এই দুটো সাবজেক্টই পড়াবো। একটু একটু দেখাবো। তোমাদের সবচেয়ে প্রিয় টিচার যারা তারাই তোমাদের ক্লাস নেবেন এবং সেই সাথে সাথে আমি একটু দেখবো। তা আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, তোমাদের জন্য অনেক দোয়া করি। অচিরেই তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।